নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 25তম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। মাতা কৌশল্যার মুখে ভরতের সাথে সকল অন্তঃপুরবাসীর মন ব্যাকুল হয়ে বিলাপ করতে লাগল। রাজবাড়ির যেন শোকের বাড়ি হয়ে গেল। ভরত আর শত্রুঘ্ন দুই ভাই আকুল হয়ে বিলাপ করতে লাগলেন। তখন কৌশল্যা তাদের দুজনকে জড়িয়ে ধরে নানাভাবে সান্ত্বনা দিতে থাকলেন। ভরত মায়েদের বেদ এবং পুরাণ থেকে বেছে কিছু সুন্দর কথা বলতে লাগলেন। তারপর হাত জোর করে ভরত অকপট, বিশুদ্ধ, সরল, সুমনোহর সব বাণী শোনালেন। পিতা মাতা ও পুত্রকে হত্যায় যে পাপ হয়, গোশালা এবং ব্রাহ্মণদের নগর ভস্ম করলে সে পাপ হয়। যে পাপ নারী এবং বালক বধে এবং মিত্র রাজাকে বিষ প্রদানেও হয়। শরীর, মন এবং বচনের দ্বারা যত পাতক এবং উপপাতক উৎপন্ন হয় বলে জ্ঞানী গুণীরা মনে করে থাকেন, হে ভগবান, এইসব কাজে যদি আমার বিন্দুমাত্র সম্মতি থেকে থাকে তাহলে মাগো, এই সবই পাপ আমার হোক। যে ব্যক্তি নারায়ণের ও দেবাদিদেব মহাদেবের চরণ পরিত্যাগ করে ভীষণ ভূত প্রেতের ভজনা করে, হে মাতো, যদি এতে আমার সম্মতি থেকে থাকে তবে যেন ভগবান আমাকে তাদের গতি দেন। যে ব্যক্তি বেদ বিক্রি করে, অর্থাৎ অর্থের বিনিময়ে বেদের ব্যাখ্যা শোনায়, যে ধর্মকে দহন করে, অর্থাৎ ধর্মকর্মের নামে বা বিনিময়ে অর্থ উপার্জন করে, পরনিন্দাকারী, অপরের পাপের কাহিনী বলে বেড়ায়, যে কপট, কুটিল, কলহপ্রিয় আর ক্রোধী, এবং যে বেদ বিদ্বেষী এবং বিশ্ববিরোধী, যে লম্পট, লোভী এবং লালসাপরায়ণ, যে পরধনে ও পরস্ত্রীতে কুদৃষ্টিকারী, হে জননী, যদি এই কাজে আমার বিন্দুমাত্র সম্মতি থেকে থাকে তবে আমার যেন ভয়ঙ্কর গতি হয়। সৎসঙ্গে যে বেদ মার্গ পরিত্যাগ করে বেদ বিরুদ্ধ পথ অনুসরণ করে, যে বঞ্চক এবং সাধু বেশ ধারণ করে জগৎকে ছলনা করে, হে মাতো, যদি এইসব ঘটনার মর্ম আমি ঘুণাক্ষরেও জেনে থাকি তবে শঙ্কর ভগবান যেন আমাকে তাদের গতি দেন। মাতা কৌশল্যা ভরতের স্বভাবসিদ্ধ সত্য সরল কথা শুনে বললেন, পুত্র, তুমি তো মন, বচন আর দেহে সর্বদাই শ্রীরামের প্রিয়। শ্রীরামচন্দ্র তোমার প্রাণের চেয়েও প্রিয়তম। তুমিও শ্রী রঘুমণির প্রাণের থেকেও অধিক প্রিয়। চন্দ্র হয়তো বিষ বর্ষণ করতে পারে, হিম হয়তো অগ্নিবর্ষণ করতে পারে, হতে পারে যে জলচর জীব জলের উপর তার বিরক্ত লাগতে পারে, কিন্তু তুমি রামের বিরুদ্ধ কখনো হতে পারো না। এইসব ঘটনায় তোমার সম্মতি আছে। পৃথিবীতে যে কেউ কথা বলবে সে স্বপ্নেও কখনো সুখ ও সদ্গতি পাবে না। এই কথা বলে কৌশল্যা ভরতকে বুকে জড়িয়ে ধরলেন। নানা রকম বিলাপ করতে করতে সারা রাত বসে বসেই কেটে গেল। এমন সময়ে বামদেব এবং বশিষ্ঠ মুনি সেখানে এলেন। তারা মন্ত্রীদের এবং প্রধান প্রধান সভাসদদের আহ্বান করে আনলেন। তারপর বশিষ্ঠ মুনি
সময়োচিত সুন্দর সুন্দর পরমার্থ বচনে ভরতকে উপদেশ দিলেন। বশিষ্ঠদেব বললেন, হে বৎস, মনের মধ্যে ধৈর্য ধারণ করো এবং আজ যে কাজ করা দরকার সেই কাজের অনুষ্ঠান করো। গুরুর উপদেশ শুনে ভরত উঠলেন এবং যথাযোগ্য সব কাজ করার আদেশ মাথায় পেতে নিলেন। শাস্ত্রবিধি অনুযায়ী মহারাজকে স্নান করানো হলো। পরম বিচিত্র এক বিমান সবাধার নির্মাণ করা হলো। ভরত মায়েদের পায়ে ধরে তাদের আটকে রাখলেন, অর্থাৎ প্রার্থনা করে তাদের সহমরণ থেকে নিবৃত্ত করলেন। তারপর তারা শ্রীরামের দর্শনের আশায় থাকলেন। চন্দন, অগুরু এবং অন্যান্য নানা প্রকার অপরিমিত কর্পূর, কেশর, সুগন্ধ দ্রব্য ভারে ভারে এলো। সরজু নদীর তীরে সুন্দর চিতা সজ্জিত করা হলো। এমন মনে হচ্ছিল যেন স্বর্গের সিঁড়ি তৈরি করা হয়েছে। এরূপে নানা প্রকারে দাহক্রিয়া সম্পন্ন হল। সকলে বিধিসম্মতভাবে স্নান করে তিলাঞ্জলি দিল। তারপর বেদ, স্মৃতি এবং পুরাণের নিয়ম অনুসারে ভরত পিতার 10 গাত্র বিধান অর্থাৎ মৃত্যুর 10ম দিনে কৃতকর্ম পালন করলেন। মুনি বশিষ্ঠ যখন যেমন নির্দেশ দিলেন, ভরত সেই সমস্ত সহস্র প্রকারে পালন করলেন। অশৌচান্তে 12 দিনের পর 13 দিনে শুদ্ধ হয়ে শ্রাদ্ধ করে সমস্ত প্রকার দান দিলেন। গাভী, ঘোড়া, হাতি ইত্যাদি নানা প্রকার বাহন, গয়না, বস্ত্র, অন্ন, ভূমি, ধন, গৃহ ইত্যাদি পিতার পারলৌকিক মঙ্গলের জন্য ভরত যেরকম শাস্ত্রবিহিত কর্মানুষ্ঠান করলেন তার লক্ষ্যমুখেও বর্ণনা করা যায় না। তারপর শুভদিন নির্ণয় করে মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠদেব এলেন এবং মন্ত্রীদের ও শ্রেষ্ঠ সম্ভ্রান্ত পুরুষদের ডেকে আনলেন। সকলে রাজসভায় এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন। তখন মুনিবর ভরত এবং শত্রুঘ্নকে ডেকে পাঠালেন। বশিষ্ঠদেব ভরতকে নিজের কাছে বসালেন এবং বহু ধর্মনীতির কথা তাকে শোনালেন। শুরু থেকে সব কথা বলতে গিয়ে কইকেয়ী যে সমস্ত কুটিল কাজকর্ম করেছে সেসবই বললেন। তারপর রাজার ধর্মপরায়ণতা এবং সত্যনিষ্ঠার প্রশংসা করে তিনি যেভাবে নিজের দেহ ত্যাগ করে প্রেমের অর্থাৎ সত্যের মর্যাদা পালন করলেন সে কথাও সভাসদকে বললেন। শ্রীরামচন্দ্রের গুণ, শীল এবং স্বভাবের কথা বর্ণনা করতে করতে মুনিরাজের চোখে জল ভরে গেল, শরীরে শিহরণ জাগল। তারপর শ্রীরামচন্দ্রের প্রতি তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণের এত প্রেম যে প্রশংসা করতে করতে শোকে মগ্ন হয়ে গেলেন গুরু বশিষ্ঠ। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 25তম পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।